যে তৃণমূল কংগ্রেস হুমায়ুন কবিরকে এমএলএ করলো, মন্ত্রী করলো, যে হুমায়ুন কবির বিজেপিতে গিয়ে লোকসভার মেম্বার ক্যান্ডিডেট হলো, সেই আবার রাতারাতি আবার যখন ফিরে এলো আবার তৃণমূল কংগ্রেস তাকে এমএলএ করে দিল। সেসব নিয়ে কোনো সমস্যা নেই। আর কে কাকে চোখ মেরেছে সে নিয়ে তোমাদের চোখে বালি হচ্ছে। ওকে ঝাল খায় না মোহাম্মদ সেলিম। আমি সরাসরি টেস্ট অফ পুডিং ইজ ইটিং, আমি একটু চেখে দেখি আসলে ও কি চাইছে, তারপর আমাদের পার্টিতে গিয়ে আমি ব্যাক করবো, আলোচনা করবো, তারপর সিদ্ধান্ত হবে। তুমি একটা জামা কিনতে গেলে 8বার 4বার টেনে টুনে দেখো মাপ ঠিক হবে কি হবে না। আর একটা রাজনীতি তুমি করছো, তুমি একটু মাপ দেখ করবে না, তা তো ভুলে যাবে। আমরা বিভাজনের বিরুদ্ধে সবাইকে এক কাট্টা করছি। বিজেপি এবং তৃণমূল মিলে বাংলার মানুষকে ভাগ করেছে। যখন লোকসভা নির্বাচনের সময় মমতার কথায় বিজেপি তৃণমূলের রাজনীতিকে বাইনারি করার জন্য এই 30-70 বলেছিল, কাটাকাটি কথা বলেছিল, ভাগাভাগি কথা বলেছিল, আমরা তখন বিভাজনের বিরুদ্ধে রাজনীতির কথা বলছিলাম, তখন তো সে কথাটা গুরুত্ব দেওনি। কারণ তখন অধীর চৌধুরীকে এবং মোহাম্মদ সেলিমকে হারানো দরকার আছে। তো রাজনীতি স্পষ্ট। তখন যখন এই কথাটা বলছিল তখন সে মমতার কোলে ছিল। যদি হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠক হয়ে থাকে, বেশ হয়েছে, দরকার হলে আবার হবে, তার কৈফিয়ত কি আমরা দেবো নাকি? তোরা কে রে ভাই প্রশ্ন করার? তোমরা এর আগে হুমায়ুন কবিরকে কংগ্রেস থেকে এনে নিজের দলের এমএলএ তারপর মন্ত্রী বানিয়েছিলে, তারপর সে আবার তৃণমূলের পতাকাটাকে আস্থা করে ফেলে দিয়ে চলে গেল, আবার তাকে ফেরত আনলে তৃণমূলের দলে এনে তাকে আবার এমএলএ বানাল। সমস্ত ভরসা সিপিএম তো বলেনি এখনো ভরসা করবে কিনা, কিন্তু সমস্ত রীতিনৈতিকতার ঠেকা কি আমরা একা নিয়ে বসে আছি? তুমি একটা লোককে 5বার দল বদল করে দলে আনবে, তাকে এমএলএ বানাবে, মন্ত্রী বানাবে, বিজেপি তাকে লোকসভা ভোটে প্রার্থী করবে, আর তারপরে যাবতীয় কৈফিয়ত সিপিএমকে দিতে হবে। বিজেপি প্রার্থী করলে দোষ নেই, তৃণমূল মন্ত্রী বানালে দোষ নেই, আর সিপিএম এর কেউ তার সঙ্গে কোথাও দেখা হয়েছে কথা বললে সিপিএম এর অপরাধ হয়ে গেল। যখন ভোটের জন্য রাজনীতি করবে তখন নৈতিকতার প্রশ্ন আসবে না। আর যাবতীয় নৈতিকতার ঠেকা তোমরা সব সরকারি দল, সরকার চালাচ্ছ, তোমরা দেশের সরকার চালাচ্ছ, রাজ্য সরকার চালাচ্ছ, ওনারা নৈতিকতা ধারবেন না, যাবতীয় ঠেকা আমরা নিয়ে বসে আছি। মমতা ব্যানার্জিকে হারানোর জন্য, বিজেপিকে হারানোর জন্য যা করতে হয় করবো। যদি কথা হয়ে থাকে বেশ হয়েছে, দরকার হলে আবার কথা হবে। মমতা ব্যানার্জির পায়ের তলা থেকে মাটি সরে গেছে, সেই মাটিকে আরো সরিয়ে তৃণমূলের বাংলায় কবর খোঁড়ার জন্য যা করতে হয় তাই করবো। মোহাম্মদ সেলিম আর তার সাথে হুমায়ুন কবির সবাই মিলেমিশে কি হচ্ছে, সবই তো মুঘল সাম্রাজ্য। হুমায়ুনও ছিল মুঘল সাম্রাজ্যে, আবার সেলিমও ছিল, সবই মুঘল সাম্রাজ্যেরই পাঠ আমরা ইতিহাসে করেছি। কোন মুঘল কার ঘাত ধরে সেটাই দেখা যায়।